তো কি অবস্থা সবার? মুড বোর্ড এর আগেও এই যে ভাই খুবই মুড বোর্ড নিয়ে অনেক কথা বলছে। আসলে মুড বোর্ড বা স্টোরি বোর্ড জিনিসটা কি? কোনো একটা ভিডিও ক্রিয়েট করার আগে অথবা কোনো একটা সিন ক্রিয়েট করার আগে আমাকে মূলত সেই জিনিসটা নিয়ে একটু চিন্তা করতে হবে। সেটাই মূলত হচ্ছে মুড বোর্ড অথবা হচ্ছে সিন। এখন আমরা এটা কেন করে থাকি অথবা কেন করব? এর পিছনে প্রধান রিজন হচ্ছে যখনই আমরা ভিডিও একটা কাজ করতে যাই ৫ থেকে ৬ ঘন্টার জন্য একটা কোনো কাজ করতে যাই, তখন আমাদের ওই সময় আসলে আইডিয়া আসে না মাথায় যে কিভাবে জিনিসটা ক্রিয়েট করব অথবা একটা লাইন দিতে গেলে অন্য লাইনে যে মাথা আইডিয়া চলে যায়। তার জন্য স্টোরি বোর্ড অথবা মুড বোর্ড ক্রিয়েট করা হয়। আমরা মূলত আগে থেকে ভিজুয়ালাইজ করে থাকি যে জিনিসটা আসলে কিরকম অ্যানিমেট হবে, কিরকম সাউন্ড ইফেক্ট হতে পারে, এভরিথিং ইটস অ্যান্ড এভরিথিং আগে থেকে চিন্তা ভাবনা করে দেন আমরা এডিটিং প্রসেসিং এ যাই। স্ক্রিপ্টিং এর পরেই মূলত মুড বোর্ড তৈরি করা হয়। আপনারা বিভিন্ন জায়গায় মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন। এক হচ্ছে ফটোশপ, ২ হচ্ছে ইলাস্ট্রেটর, ৩ হচ্ছে ক্যানভা, ৪ হচ্ছে মিরো এবং এআই দিয়েও আপনারা মুড বোর্ড ক্রিয়েট করতে পারেন, লিখেও মুড বোর্ড তৈরি করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা মুড বোর্ডটা যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে হবে কি, আগে থেকে ভিজুয়ালাইজেশনটা চলে আসবে। কোনো একটা টেক্সট আপনি নিলেন, কোনো একটা সিন আপনি মাথায় আগে ভিজুয়ালাইজ করতে হবে। আপনার যদি ভিজুয়ালাইজ মাথায় না আসে সেক্ষেত্রে যতই আপনি মুড বোর্ড নিয়ে সামনে বসে থাকেন হবে না। মুড বোর্ডটা তৈরি করার সময় আপনাকে চিন্তা করতে হবে এই লাইনে আমি কি দিতে পারি। এখন ওই লাইনের জিনিসটা নিয়ে আপনি গুগলে সার্চ করবেন যে এইখানে আসলে কি হইতে পারে এই লাইনটা। এখন ওই লাইনটায় আপনি একটা সিন চিন্তা করবেন, একটা দেখা গেল ২ লাইন নিয়ে একটা সিন চিন্তা করতেছেন। ওই ২ লাইনের একটা সিন যদি আপনি ২ লাইনের একটা সিনে ঢুকাইতে চান, তো ওই জায়গায় কী মোশন দিতে পারেন, কী এলিমেন্ট অ্যাড করতে পারেন, কী সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন, ইটস অ্যান্ড এভরিথিং ওইখানে আপনার থাকবে। ওকে, আমরা ৫টা যে মেথড অথবা ৫টা উপায় জানি, যে ৫টা সাইটে আমরা মূলত হচ্ছে আমাদের মুড বোর্ডটা বা স্টোরি বোর্ডটা তৈরি করতে পারি। এখন আমি আপনাদেরকে জাস্ট আমার স্ক্রিপ্টের প্রথম ২ লাইনটা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। এখন আমি এটা কোন সাইডে করতেছি? মিরোতে করতেছি। আপনি চাইলে ক্যানভায়ও করতে পারেন, ফটোশপেও করতে পারেন, যে কোনো আপনার খাতায় ড্রয়িং করেও করতে পারেন। হচ্ছে আমার লাইন, আমি লাইনটা একটু দেখি এবং আমি আপনাদের সাথে মিলাই। এটা অনেক আগের করা ছিল, তো আমি এটা আপনাদের দেখানোর জন্য ওপেন করছি যে আমি আসলে মুড বোর্ড বা স্টোরি বোর্ডটা কীভাবে ক্রিয়েট করি, এটা ভিজুয়ালাইজেশনের জন্য কতটা হেল্পফুল হয় এর জন্য। এই হচ্ছে আমার লাইন, দিস ওয়াজ মার্কাস। এখন এটা হচ্ছে মার্কাসকে আমরা কি করতেছি? ইন্ট্রোডিউস করতেছি। এখন আইডিয়াটা জেনারেট করতে হবে আগে। তাহলে জেনারেট কীভাবে করব? দিস ওয়াজ এ মার্কাস। এখন আমরা কি করতে পারি? গুগলে চলে যাব, যে আমরা লিখতে পারি পারসন ইন্ট্রোডাকশন। এখন আমরা আইডিয়াটা নিব আগে, যে পারসন ইন্ট্রোডাকশন। হ্যাঁ, যে দেখেন এই যে এর যে ইন্ট্রোডাকশনটা ওপেন করলাম, এখানে অনেকজনের নাম আসতেছে। আমরা এইভাবেও দেখাইতে পারি, এইভাবেও দেখাইতে পারি। এটা 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 হচ্ছে তো আপনার মিটিংয়ের ভেতর অথবা কোলাবোরেশন অথবা বিজনেস অথবা ডিলিং, এই সব ক্ষেত্রে এই যে এই এতটুকুও রাখা যেতে পারে এবং এই দুইটাকেও রাখা যেতে পারে, অথবা পুরো সিনটাকে রাখা যেতে পারে, এটাও রাখা যেতে পারে। এটা হচ্ছে ডিলিং অথবা বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশন জিনিসটা এইটা, অথবা এমন হইতে পারে একটা পার্সন হাই করতে পারে, যে স্ক্রিনের সামনে হাই দিচ্ছে, যেরকম ব্লগাররা দিতে পারে। এটা আমার মাথায় হুট করে ক্লিক করছে। হ্যাঁ, এখন আমরা এইভাবে সার্চ দিয়ে, অথবা আপনারা এইভাবেও করতে পারেন। এখন এইটাকে আমরা কিভাবে করব? কপি করব এবং এখানে পেস্ট করব। এখন এইটাকে যে আপনি হুবহু রাখতে হবে এমন তা না, আপনি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এখানে রাখছেন। এখন আপনি চাইলে এখানে একটা মানুষের মতো ছবি আমার মতো এরকম ড্রয়িং করে, যদি বুঝেন এইরকম ড্রয়িং করতে পারেন এবং পাশে তার নাম লিখতে পারেন এরকমভাবে। এই লাইনের পর দেন আমরা এই লাইনে চলে যাব, হি লিভড পে চেক টু পে চেক। এখন সে বসবাস করতেছে অথবা থাকতেছে ঋণের কাগজের সাথে মানে ঋণের অনেকগুলো কাগজের সাথে সে থাকতেছে। সো আমাকে এরকম দেখতে হবে, এ ম্যান উইথ পে চেক। হ্যাঁ, ম্যান উইথ পে চেক কী আসে দেখি। আমার কথার সাথে যেন আমার ভিজুয়াল মিল থাকে, তাহলে অডিয়েন্স রিলেট করতে পারবে। হ্যাঁ, ম্যান উইথ পে চেক আমরা এই সেমটাও রাখতে পারি, অথবা এইটাও রাখতে পারি, ম্যান উইথ পে চেক। এখন এই ছবিটাকে আমি আমার একটা ভিডিও আছে, যেটা উপরে লিঙ্ক আসতেছে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। তা হচ্ছে কীভাবে ইমেজ দিয়ে
প্রম্পট বের করতে হয়, প্রম্পট বের করে কীভাবে ইমেজ জেনারেট করতে হয়। সো এই ছবিটাই যে ব্যবহার করতে হবে এমন না, আপনি আপনাদের মতো করেও ছবি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এই ছবিটা ব্যবহার করতে চাচ্ছি, তো আমি সিমিলার কাইন্ড অফ এখানে কিছু ড্রয়িং করে রাখছি, যেরকম একটা মানুষ এখানে কিছু পেপার টেপার পরে আছে, কষ্টে আছে এরকম আর কি। হ্যাঁ, তারপর বলতেছে কি হি থিঙ্কিং অ্যাবাউট বিটিং দ্য সিস্টেম। সো এখানে বিটিং লেখা আসছে, এখানে একটা মানুষ, হ্যাঁ, এবার এখানে সিস্টেম, এইখানে কিছু একটা দিছিলাম, এটা মনে নাই আমার। অথবা আমরা এমনও করতে পারি বিটিং দ্য সিস্টেম, মানে কি সিস্টেমকে হারাচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, তা হচ্ছে বিটিং দ্য সিস্টেম, থিঙ্কিং হি ওয়াজ দ্য বিটিং দ্য সিস্টেম, এ পারসন, সে হচ্ছে সিস্টেমকে বিট করতে পারে অথবা সিস্টেমকে হারাইতে পারে। তো এমন হইতে পারে একটা পার্সন হুট করে যে বিট করতেছে, অথবা একটা পার্সন, একটা পার্সন, এবং সে তার পা এখানে একটা, এখানে একটা, সো এখানে একটা বক্স থাকবে এবং এইখানে দেখা লাগবে সিস্টেম। হ্যাঁ, SYS সিস্টেম। আর এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনটা একটু বড় করে দিই। এই লাইনটা হচ্ছে উনি ওনার পা থেকে সরাই নিচ্ছে, এই মানুষটা এই পা সরাই এর উপর থেকে এনিমেট হয়ে পা ড্যাঙায় চলে যাচ্ছে, পার করে চলে যাচ্ছে এমন কিছু। তো এটা এখান থেকে ওটা পার করে চলে যাচ্ছে, বিটিং দ্য সিস্টেম, মানে চুরি করে চলে যাচ্ছে এমন কিছু। ওকে, দেন বিকজ হি নেভার মিসড এ বিল, সে কখনো মিস করে না বিল। আমি এটা টেক্সট অ্যানিমেশন দিব। এখন কোন অ্যানিমেশন দিব সেটাও আমি এখানে নিচে লিখে দিতে পারি, যে এটা স্লাইড ইন হবে, কত সেকেন্ড থাকবে, এখানে সাউন্ড ইফেক্ট কী দিব। তো এইটা সম্পূর্ণ একটা ডিটেলস যদি আপনি লিখে রাখেন আপনার মুড বোর্ড অথবা স্টোরি বোর্ডে, তাহলে হবে কি আপনার ফিউচারে যে আপনি এডিট করতে যাচ্ছেন, তাহলে আপনার ওই সময় এডিটিংয়ের সময় আপনার মাথায় অনেক ধরনের জিনিস চলতে থাকে। আপনি কোন সেটিংসে ক্লিক করতেছেন, কিভাবে কি কাজ করবেন, ওই সময় না ওই জিনিসটা মাথায় আসে না যে কিভাবে নিউ ক্রিয়েট করব। এইটা আপনার আসে, কিন্তু আস্তে আস্তে করতে করতে এটা চলে আসে, কিন্তু প্রথম দিকে অনেকের এই আইডিয়াটা আসতে চায় না। কিন্তু আগেই বলে রাখি, মুডবোর্ড সিস্টেমটা একটু স্লোলি, মানে স্লোলি বলতে এটা লেন্দি প্রসেস। আপনি যদি মুডবোর্ড নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে হিউজ একটা টাইম নিয়ে একটা ভিডিও এডিট করতে হবে। মিস হয় না কোনো জিনিস, অনেক দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, মুডবোর্ডটা যদি আপনার ক্লায়েন্টের সাথে আগের থেকে দেখায় দেন, কাজ শুরু করেন, তাহলে চেঞ্জও খুবই কম আসে। হ্যাঁ, এখন এর পরের দেখেন কি বলছে, হি ওয়ান্টেড টু এনজয় দ্য প্রেজেন্ট, সে একটা ম্যান প্রেজেন্ট এনজয় করতেছে। হি কমপ্লিটলি অ্যাবন্ডেড হিজ ফিউচার, তার ফিউচার সম্পর্কে সে একদম না, মানে কি বলে, বেখেয়ালি আর কি। এখন আমি যেটা করছি এটা ChatGPT থেকে বের করছি। এখন এইটিকে ChatGPTর সাথে কীভাবে ব্যবহার করছি, যে আমি এই লাইনটা দিছি ChatGPTকে, এবং আমি বলছি যে এইটা আমি মোশন গ্রাফিক্সের মাধ্যমে দেখাইতে চাই, আমার কাজ এমন, তুমি আমাকে একটা আইডিয়া দাও। আমি সিম্পলি যেমন বলতেছি এমনই বাংলায় বলছি, ঠিক আছে। অনেক সময় আসলে মাথার দ্রুত কাজ করানোর জন্য ইংলিশ বলতে মানে মাথায় থাকে না, কোন সময় ইংলিশে বলি, কোন সময় বাংলায় বলি, বুঝতে পারছেন। দেন ওরা দেওয়ার পর ও আমাকে এইটা দিছে, দেওয়ার পর ChatGPT দেওয়ার পর আমি ওরা কী করছি, সিন বাই সিন স্লিপ 2 ভাগে ভাগ করছি। দেন কোন পাশে কি হবে, কোন পাশে কতটুকু হবে, তাই দুই পাশে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী জিনিসটাকে আমি অ্যানিমেট করছি, ঠিক আছে। এবার এই জিনিসটা বাইর করছি আমি ChatGPT থেকে, রাইট। এখন এটা আমি কোথা থেকে বের করছি, হ্যাঁ ChatGPT থেকেই বের করছি। এখন আপনারা কীভাবে এআইয়ের সাহায্যে আপনাদের মানে কি বলে কে, মানে মুড বোর্ডটা সাজাবেন, স্টোরি বোর্ডটা সাজাবেন, এটা ছিল হচ্ছে ম্যানুয়ালি। বাট এই জিনিসটা কিন্তু একটু লেন্দি। আপনার কিছু কিছু ক্ষেত্রে হবে কি, দেখেন কোনো একটা দেখতেছেন, যে লাইন দেখতেছেন, ভিজুয়ালাইজেশন আসতেছে না, দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে টেক্সট ইফেক্ট দিয়ে দেন, টেক্সট ইফেক্ট দেওয়ার পর এরপর এই যে লাইনের মেইন জিনিসটা কি, পেচেক টু পেচেক না, এই পেচেকের একটা আইকন ইউজ করে দিতে পারেন, যেন মানে অডিয়েন্স একটু হলেও কানেক্ট করতে পারেন, একটা পেচেক দিয়েও কিছু বুঝাইছে। আর একটা কাজ করতে পারেন, তা হচ্ছে হি লিভড পেচেক টু পেচেক, এই লাইনের মধ্যে কে বসবাস করতেছে, মানুষ, সে
একজন মানে একজন পুরুষ, তারে মানে বসবাস করতেছে এতটুকু দেন। পে চেকটা না দিলেও সমস্যা নাই, তবে সে যেন পে চেক পাইলে মানুষ কী হয়, একটু স্যাড হয়, তাই না? তো একটু স্যাড থাকবে আর কি। তো এরকম করেও যদি দেন যেন অডিয়েন্স কানেক্ট করতে পারে। আশা করি বুঝতে পারছেন যে আপনার মাথায় যদি আইডিয়াও না আসে, এই দুইটা জিনিস করবেন, এক হচ্ছে টেক্সট, দ্বিতীয়ত হচ্ছে মেইন যে লাইনের এই যে ফুল স্টপ থেকে এই যে কমা এর মধ্যে যে লাইনের, এই লাইনের মধ্যে যতটুকু থাকে মানে এর মধ্যে যে মেইন যে টেক্সটটা, ওইটা আপনি সার্চ করে বার করবেন যে ওখানে কি দেয়া যায়, অথবা ওই ধরনের কিছু ইউজ করবেন। বুঝতে পারছেন? এবং ওই অনুযায়ী একটা ভিজুয়ালাইজেশন মাথায় ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওইটা বসাই দিবেন। যা মাথায় আসে বসেন, যা মাথায় আসে বসেন। পরবর্তীতে কি লাইন চেঞ্জ দিলে ওটা আপনি চেঞ্জ করে দিবেন। কিন্তু আপনি যদি ওইটা নিয়ে একটা হিউজ টাইম দেন, আপনি গ্রাফিক ডিজাইনার না, আপনার একটা সিনের উপর কাজ করতে হচ্ছে না, আপনার হিউজ একটা বড় টাইম লাইনের উপর কাজ করতে হচ্ছে, যেখানে মাল্টিপল সিন, মাল্টিপল সাউন্ড ইফেক্ট আছে, তারপর ডিজাইন আছে, কালার গ্রেডিং আছে, দেন সাউন্ড ডিজাইন আছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে। তারপর আপনি যদি ওইটার উপর বসে থাকেন, চেঞ্জ দেবে। একটা ভিডিওর প্রতি আপনি একটা মানে হিউজ একটা লাইনের প্রতি বেশি সময় দিয়ে ফেললে পরবর্তীতে আপনার ঝামেলা হয়ে যাবে। আর যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ইংলিশে অনেক জিনিস বুঝতে প্রবলেম হয়। এখন ইংলিশে যাদের বুঝতে প্রবলেম হয় তাদের জন্য একটা উপায় আমি বের করছি, এটা আগামী কোনো একটা ক্লাসে বলবানি। তা হচ্ছে আপনারা কীভাবে লাইন বাই লাইন অনুযায়ী বাংলা এই জিনিসটাকে ট্রান্সলেট করবেন এবং এটাকে করতে পারবেন, এটা আমি অন্য কোনো ক্লাসে দেখাই দিব, এটা বড় হয়ে যাবে। তাই এই জিনিসটার একটা স্টোরি বোর্ড যদি আমি ক্রিয়েট করতে যাই, এখন আমি করব কি, আমি যে কোনো একটা আমার এই লাইনটা বের করে নিচ্ছি। হ্যাঁ, আমি এআই সাহায্যে এবার এটা একটু ক্রিয়েট করি। তো আমি ওকে বলছি যে আমার কাছে একটা স্টোরি আছে অথবা স্ক্রিপ্ট আছে, তো এটার জন্য আমাকে একটা মুড বোর্ড বানাই দাও বা স্টোরি বোর্ড তৈরি করে দাও, এবং আমি তোমাকে স্ক্রিপ্টটা শেয়ার করতেছি, প্রথমে সেটা তুমি বুঝো, দেন আমাকে বলো, ঠিক আছে? তো আমি ওকে পাঠালাম, ও আমাকে একটু টাইম নিয়ে বলবে হ্যাঁ ওকে তুমি পাঠাও। আমি পাঠাচ্ছি এবার আমার স্ক্রিপ্টটাকে, এবার ও অনুযায়ী আমাকে এটাকে ও সাজাই দিচ্ছে যে এখানে কী করতে হবে। আচ্ছা, এবার আমি বলবো জেনারেট এ ইমেজ দ্যাট শো ইট ইন লাইক মুড বোর্ড। আমাকে একটা মুড বোর্ড জেনারেট তৈরি করে দাও ওর ভিত্তিতে। এখন মানে গ্রাহকের একটা প্রবলেম হচ্ছে, ঠিক মতো এটা করতে পারে না। হ্যাঁ, আর চ্যাটজিপিটির পেজটা আমার কাছে এখন নাই, আমি গ্রাহকে শিফট করেছি, যে দ্যাটস ওয়াই এটা মূলত দেখানো যাচ্ছে না, যেটা তৈরি করছে এটা আসলে ইউজেবল না। আপনারা চাইলে এটা চ্যাটজিপিটিতে করতে পারেন, চ্যাটজিপিটিতে আর ভালো আউটপুট দেবে সেম থিওরিতে বা সেমভাবে, ঠিক আছে? এইভাবে এআইয়ের মাধ্যমে আপনি মূলত একটা মুড বোর্ড তৈরি করে নিতে পারেন। আর নেক্সট ভিডিওতে আইডিয়া ক্রিয়েশন অথবা মোশন গ্রাফিক্সের কীভাবে আমি কোন আইডিয়াটা নেই, কেন নিই, কোন জায়গায় কিসের জন্য নিই, এই ধরনের কিছু দেখাবো। আর আপাতত মানুষের খুবই কমেন্ট আসতেছে যে ভাই আপনি একটু এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসেন, কত যে ধরনের মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো নিয়ে আসছিলাম ওই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। আমার গ্রুপে আপনাদের যারা যারা প্র্যাকটিস করছেন আমার পূর্বের কাজগুলো ওগুলো শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন স্টোরি বোর্ড রিলেটেড। আর যদি কোনো জিনিস আমার থেকে মিস হয়ে যায় অবশ্যই তাও জানাবেন। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অনেক অনেক ক্লাসে, ভালো থাকবেন।